হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, আমি আজকে বোনকে আইবুড়ো ভাত খাওয়াবো, সেই জন্য আজকে এত কিছু আয়োজন। তো আজকে অনেক কিছু আমি রান্না করব, তাই সকাল সকাল দেখো শুরু করে দিয়েছি। পায়েসটা আগে করে নিয়েছি, তারপরে করেছি হলুদ পোলাও, এবার করব 5 রকমের ভাজা, তারপরে হবে শাক, তারপরে হবে মাছ, মাংস, ডাল। এটা ডাল হচ্ছে, অনেক কিছু রান্না হবে, এটা ভাজা হচ্ছে। তো তোমরা দেখতে থাকো ভিডিও, আর কেমন লাগছে অবশ্যই জানিও। এটা পোস্ত আর সর্ষে বাটা দিয়ে কাতলা মাছ হচ্ছে। তো রান্নার ভিডিও আর আমি করছি না, তো আমি রান্নাটা ঝটপট কমপ্লিট করে নিই, তারপরে আবার রেডি হবো, কেননা বোন আসার টাইম হয়ে যাচ্ছে। তো দেখো, আমি স্নান করে নিয়েছি, রেডি হয়ে গেছি, বোনও চলে এসেছে। আমার হাজব্যান্ডকে ফোন করেছিল, আমার হাজব্যান্ডকে নিয়ে এসেছে বোনকে। তো আমি রেডি হচ্ছিলাম, তখন বোন একটু ভিডিও করে দিচ্ছিল। তো এবার চলো খাবার দাবারগুলো রেডি করি, কেননা এতগুলো খাবার ভালো করে সুন্দর করে সাজিয়ে দিতে হবে, তো সময় লাগবে। সেই জন্য দেখো, আমি আশীর্বাদের ধান দুব্বো ওগুলো জোগাড় করে দিয়ে আমি এই খাবারগুলো বাড়তে আসলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। তো আর আমি বেশি কিছু বলছি না, তো তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো। এটা আমার বুনু। আমি খাবারগুলো সাজাচ্ছি, আর আমার বরমশাই বলছে তাহলে আমি ফুলগুলো সাজাই। আমি ঠিক আছে সাজাও, ওর ইচ্ছে। অনেকক্ষণ ধরে বলছে যে আমি ফুলগুলো ছিঁড়ে দিই, ফুলগুলো সাজাই। আমি ঠিক আছে তুমি সাজাও, তোমার ইচ্ছে হচ্ছে যখন তুমি সাজাও। তো দেখো, এই শালিকাকে খাওয়া দাওয়া করাবে বলে ফুল দিয়ে ডেকোরেশন করছে নিজে নিজে। আর তুই সাজাও না, সাজাতে সাজাও। ভালো লাগছে। প্রদীপটা নিয়ে আসার জন্য একটু রেখো, প্রদীপটার ওখানে চারপাশে একটু। হ্যাঁ, ওই তো ওই ডিস্টে অমনি করে পড়ে না। কেমন লাগছে জানিও কিন্তু। দেখো, সাজানো পুরো কমপ্লিট হয়ে গেছে।
গোপালের সঙ্গে যেন ঝগড়াঝাটি করে যেন সুখে থাকতে পারো, কাঁদিস না। আমার বর আমার বোনের ছবি তুলছে, দেখো একবারে পুরো শুয়ে পড়েছে ছবি তুলছে। তো আমার বর এত কষ্ট করে ছবিগুলো তুললো, তোমাদেরকে দেখাই, চলো কেমন ফটো তুলেছে। তো আমরা অনেকগুলো ফটো তুলেছি, তো তোমাদের জন্য কিছু ফটো শেয়ার করলাম, কেমন লাগছে ফটোগুলো জানিও। সমস্ত আশীর্বাদের পালা শেষ করে দেখো বোন খাওয়া শুরু করে দিয়েছে, তো আমরাও এখানে বসে গেছি খেতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো বোন আর আমি শুয়ে পড়েছি, একটু রেস্ট করি, ও আবার একটু পরে বাড়ি চলে যাবে, তাই একটু দুজনে মিলে গল্প করছিলাম। আর এখানে দেখো বোনের বর ভিডিও কল করেছে বোনকে, আর আমি পাশ থেকে কি করেছি দেখো, কেমন দুষ্টুমি করেছি। ও ওখানে বোনকে ডান্স দেখাচ্ছিল, আর আমি কি করেছি পাশ থেকে মানে এরকম সাইড থেকে আমার বোনের ভিডিও করেছি। ও বুঝতে পেরেছে যে আমি এখানে আছি। না না দিদি নাই, আমি একা আছি, দিদি আজ একটু বাইরে আছে। কেমন করে নাচবা বিয়েতে, একটু দেখাও নাচটা। ওইটুকুনি ওইটুকুনি নাচবা তুমি। এই যে এই গানটায় সাজনজি ঘাড়ায়, ওই গানটায়
নাটক নাটক করো তুমি। তো এবার দেখো বোন বাড়ি চলে যাবে, ভাল লাগছে না, মনটা ভাল লাগছে না, একদম ভাল লাগছে না, আমার মন খারাপ করছে না, ভাল লাগছে। তো আমিও বেরোচ্ছি, সন্ধে টন্ধে দিয়ে নিয়েছে, আমিও ওদের সাথে যাব, মানে আমার বড় আর আমার বোনের সাথে বোনকে বাড়িতে পৌঁছে দিয়ে আমি আর আমার হাজব্যান্ড বেরোবো। হচ্ছে সেলফি, এটা সেলফি আমাদেরকে এইভাবে বসে কিন্তু ভিডিও ভালো করা যায়। একটু ঘাড়ের মধ্যে এরকম রেখে দিব ফোন, চললো ভিডিও, যদি ফোন করে নিয়ে পালিয়ে যায় তার থেকে ওই ভেতর দিকে চলে যাচ্ছে। পড়ে গেছি বন্ধু, জ্যাম্পে পড়ে গেছি। জগন্নাথ, তারপরে তারপরে গালে বনটা দেখ এবার টুপলা। ও আবার পোজ দিচ্ছে, আবার পোজ। এই সেই ঘাড় ঘোরানো দেখো যাচ্ছে সামনে, ঘাড় ঘোরানো সামনে সামনে ঘাড় ঘোরানো। বোন, আমি আর আমার বর যদি একসাথে যেখানেই থাকি, মানে এত হাসি তার কোনো ঠিক ঠিকানা না। আর কোথা থেকে যে কীভাবে কথাগুলো চলে আসে, মানে হাসির কথাগুলো বুঝতেই পারি না। তো এই যে আমরা যদি এর আগেও যখন যেতাম, মানে আমি আমার হাজব্যান্ড বোন যখনই কোথাও একসাথে যেতাম, মানে আমরা হেসেই পাগল হয়ে যেতাম এরকম। তো এটাই মিস করব ওর বিয়ে হয়ে গেলে। ধরো হ্যাঁ, বিয়ে হয়ে গেলে হবে একসাথে, হয়তো আমরা তিনজন বেরালাম, কিন্তু বেশিরভাগ টাইমটাই ওর হাজব্যান্ডের সাথে বেরাবে, আমরাও থাকবো সাথে, কিন্তু হাজব্যান্ডের সাথে বেরোবে। আমাদের যেটা একই গাড়ির মধ্যে থেকে যে হাসি ঠাট্টাগুলো হতো সেটা হয়তো হবে না, কিন্তু পাশাপাশি থেকে হয়তো হবে। তো এটাই মিস করবো ওর বিয়ের পরে। আর বাড়িতে গিয়ে যে দুই বোন মিলে একসাথে থাকতাম, মজা হাসি ঠাট্টা, এগুলো একটু কমে যাবে, এগুলো একটু মানে অনেকটাই কম হয়ে যাবে, এগুলো একটু মন খারাপ হবে, একটু মিস করব। ও যখন হয়তো সময় হবে বাবার বাড়ি আসবে, তখন ওটা আমার সময় হলো না, বা আমার সময় হচ্ছে যখন যাচ্ছি তখন হয়তো ওর সময় হলো না, এরকম হবে। খুব মিস করবো এইসব দিনগুলো। আর আমার বর হচ্ছে আমার বোন ভাই এদেরকে নিয়ে খুব থাকতে ভালোবাসে, মানে পছন্দ করে। আমার ভাই বোনকে আমার বর একদম নিজের ভাই বোনের মতোই মানে দেখে, মানে এটা আমার খুব ভালো লাগে। আর ওকেও আমার বোন আর আমার ভাই নিজের দাদার মতন করে ওকে ভালোবাসে, তো আমার খুব ভালো লাগে এটা। তো আমি চাই যে সারা জীবন যেন আমরা এইভাবেই থাকতে পারি। তো আমাদের এমনও দিন গেছে, একটা স্কুটির মধ্যে আমরা 4 জন মিলে গেছি, মানে আমার বোন, আমি, আমার ভাই, আমার হাজব্যান্ড, মানে 4 জন মিলে। আমার ভাই কিন্তু অনেকটা লম্বা, তবুও ঠিক আমরা 4 জন মিলে স্কুটির মধ্যে চলে গেছি। তো ওই যে 4 জন স্কুটির মধ্যে যাচ্ছে, ওই রিক্সিভাবে আমার হাজব্যান্ড গাড়ি চালাচ্ছে, তারপরেও আমাদের যেন হাসিই থামছে না, এত হাসি আমরা এরকমই। আর আমার বোনের বরটা যে মানে বর হবে, সেও একদম সেম আমাদের মতোই, মানে খুব মজা করতে ভালোবাসে। তো আমাদের এটা হয়তো একসাথে থেকে একটু কম হয়ে যাবে, কিন্তু যখন আমরা ওর বরের সাথে যখন আমরা সবাই একসাথে বেরোবো, তখন মজাটা আরও দ্বিগুণ হয়ে যাবে, আশা রাখছি।
তো আমরা বাড়ির কাছে প্রায় চলে এসেছি। তো বোনকে এবার নামিয়ে দেবো বাড়ির কাছে, বাড়ির মানে গলির সামনে। তো চলে যাবে, তারপর ওকে আমরা নামিয়ে দিয়ে আমরা আবার বেরোবো আমাদের বন্ধু যেসব বন্ধু সার্কেলটা আছে, বন্ধু সার্কেলকে নিমন্ত্রণ করতে বেরোবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবে। আর আমার বোনকে তোমরা সবাই আশীর্বাদ করো যেন ওর পরবর্তী জীবনটা, বিবাহিত জীবনটা যেন খুব সুখের হয়। তো আজকের মতন টাটা, এখানেই রাখছি। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। টাটা।